মাত্র 30 দিনে আমাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে সকল খরচ বাদ দিয়ে $1000 ইনকাম। আমি যেখানে রয়েছি এটাকে মূলত আমাজনের পেমেন্টস ড্যাশবোর্ড বলে। এই পেমেন্টস ড্যাশবোর্ড থেকে আমরা যারা আমাজন সেলার রয়েছি, আপনার আমাজনের প্রোডাক্ট সেল করে টোটাল আমাজনের এক্সপেন্স বাদ দিয়ে কত টাকা আমাজন থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেছে টোটাল ডাটাটা অ্যানালাইসিস করতে পারি। আমাজন সেলার ইনকাম প্রুফ। আমরা যারা নিউবিজ রয়েছি, যাদের ড্রিম রয়েছে আমাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে নিজেদের একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করা, আজকের ভিডিওটি তাদের জন্য হেল্পফুল। আপনারা যারা নিউবিজ রয়েছেন, আপনাদের একটা কমন কোশ্চেন বা কনফিউশন কাজ করে যে আসলেই আমাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করে কি ইনকাম করা যায়। তো তাদের জন্য আসলে ভিডিওটি হেল্পফুল হবে। আজকের এই লাইভ সেশনে আমি আমাদের একটি আমাজন ইউকে স্টোরের প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে কত টাকা আর্ন করতে পারছি এটার উপরে একটা লাইভ প্রেজেন্টেশন দিতে যাচ্ছি। দেখেন, আমি যেই পেজটিতে রয়েছি এইটাকে মূলত আমাজনের পেমেন্টস ড্যাশবোর্ড বলে। এটা মূলত যখন আমরা ডেইলি বেসিসে আমাজনের প্রোডাক্ট সেল করব, এই আমাজনের যেই মেনু ট্যাব রয়েছে এই মেনু ট্যাব থেকে যখন পেমেন্টস থেকে পেমেন্টস পেজে আসবো, এই পেমেন্টস পেজে আসার পর আমরা টোটাল কত টাকার প্রোডাক্ট সেল করছি, কত টাকা প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে আমাজনের খরচের টাকা বাদ দিয়ে কত টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এই টোটাল ট্রানজাকশন হিস্ট্রিটা আমরা এখান থেকে দেখতে পারি। তো এই পেমেন্টস ড্যাশবোর্ডে রয়েছে দেখেন স্টেটমেন্ট ভিউ, ট্রানজাকশন ভিউ, অল স্টেটমেন্ট ভিউ, ডিসবার্সমেন্ট। তো এইখান থেকে সিম্পলি আমরা যদি এই ডিসবার্সমেন্টে আসি, ডিসবার্সমেন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেখেন আপনার 2 জানুয়ারি থেকে 16 জানুয়ারি 2025 সাল, এই 14 দিনে প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে আমরা আমাদের এই ইউকে স্টোরে টাকা পাইছি 1761.36 পাউন্ড, নিয়ার 1800 পাউন্ড। এরপরে আমরা যদি উপরের সেকশনটার দিকে একটু তাকাই, দেখেন 16/1/2025 থেকে 30/1/2025, আই মিন 2025 সালের 16 জানুয়ারি থেকে 30 জানুয়ারি, এই 14 দিনে আমাজনে প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে আমরা টাকা পাইছি 1043.97 পাউন্ড। হ্যাপি সেলিং অন আমাজন FBA। আল্লাহ হাফেজ।